সিনেমার মধ্যে তো একটু মশলা যদি অ্যাড না করা হয় তাহলে তার সেটা হবে না, ভালো লাগবে না দেখতে। এখানে এমন ধরনের কন্টেন্ট আছে যেটা 18+ নিচের বাচ্চারা দেখতে পারবে না, কারণ এখানে এমন কিছু সিন আছে সে ফর ডোমেস্টিক ভায়োলেন্স, ওটা সবাই জেনে সবাই পরিবারকে নিয়ে দেখতে যাবে। গল্প নিয়ে যদি আমি বলি তাহলে ছোট্ট করে বলতে চাই যে এটা একটা সামাজিক গল্প, এটা একটা পারিবারিক গল্প। এখানে বাবা মেয়ের একটা কনফ্লিক্টের যে ব্যাপার আছে, সেখানে মা মেয়ের খুব সুন্দর একটা সম্পর্ক আছে, আবার বাবা মায়েরও খুব কনফ্লিক্টের একটা গল্প এখানে তুলে ধরা হয়েছে। এটা একটা পরিবারের গল্প। আরেকটা পরিবারের গল্প যদি বলি, সেখানে বাবা ছেলের খুব সুন্দর বন্ডিং যেমন তুলে ধরা হয়েছে, ঠিক তেমনি ভয়ঙ্কর প্রেমের কারণে সেই সম্পর্কের পরিণতি কী হয় সেটারও একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। সো সব মিলিয়ে আমার কাছে মনে হয় যে আপনারা দেখে বোর্ড হবেন না, কারণ একদিকে যেমন সুইটনেস আছে, আরেকদিকে সিনেমার মধ্যে তো একটু মশলা যদি অ্যাড না করা হয় তাহলে তার সেটা হবে না, ভালো লাগবে না দেখতে। সো একটু থ্রিলিংয়ের ব্যাপারও আছে, কিছু কিছু জায়গাতে সাসপেন্স আছে। সো সব কিছু মিলিয়ে আশা করি আপনাদের কাছে, আমাদের দর্শকদের কাছে, সবার কাছে ভালো লাগবে গল্পটা, সিনেমাটা ভালো লাগবে। সো আশা করছি যে আপনারা সবাই টিজার এবং ট্রেইলার দেখে সিনেমাটা দেখতে উৎসাহিত বোধ করবেন এবং সবাই পরিবারের সবার সাথে মিলে সিনেমাটা দেখবেন। দেখেন 18+ বলে দেওয়ার রিজন হচ্ছে যে তার মানে এখানে এমন ধরনের কন্টেন্ট আছে যেটা 18+ নিচের বাচ্চারা দেখতে পারবে না। এখন প্রশ্ন হচ্ছে যে আমি যতগুলো বাচ্চাকে এখন দেখি, তাদের জন্ম হবার পর থেকে দেখি তাদের হাতে ফোন। সো ওটাকে আপনারা কন্ট্রোল করতে পারছেন? যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আই গেস এটাও আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর 18+ বলা হয়েছে বিকজ অফ এটা যারা দেখেছেন সিনেমাটা, অর্থাৎ সেন্সর বোর্ড, তাদের কাছে মনে হয়েছে যে এটা 18+ বলা উচিত, কারণ এখানে এমন কিছু সিন আছে সে ফর ডোমেস্টিক ভায়োলেন্স। এখন ডোমেস্টিক ভায়োলেন্স তো 18+ মানে না হলে তো এটা তো আপনারা হঠাৎ করে হলে যে যদি এরকম একটা কন্টেন্ট দেখেন আপনারা, যে হঠাৎ করে ডোমেস্টিক ভায়োলেন্স শুরু হয়েছে, তখন তো আপনারা বলবেন যে এটা তো বলা উচিত ছিল, এটা তো অ্যালার্ট করা হয়নি। কারণ পূর্ববর্তী বেশ কিছু সিনেমাতে, আমি গত 2 বছর ধরে বেশ যে কটা সিনেমা আমি দেখেছি, রিভিউ দেখছিলাম, যে পাবলিক রিভিউ আর অডিয়েন্স রিভিউ, ওখানে আমি দেখেছিলাম যে বেশ কয়েকজন এই ধরনের কমপ্লেন করেছে যে এটা উল্লেখ করে রাখা দরকার ছিল। সো আমি আসলে সাধুবাদ জানাই এই বিষয়টিকে, যে এখন আমাদের সেন্সর বোর্ডে এই জিনিসটি যুক্ত হয়েছে, এই ক্লজটি যুক্ত হয়েছে, যার ফলে এখন সবাই অ্যালার্ট থাকবে যে আচ্ছা ঠিক আছে, এই ধরনের কোনো সিন আছে, সো আমরা একটু অ্যালার্ট থাকি, আমরা ওভাবেই ফ্যামিলি, ওটা সবাই জেনে সবাই পরিবারকে নিয়ে দেখতে যাবে। যেহেতু পারিবারিক সিনেমা, সো অবশ্যই সবাই পরিবার নিয়ে দেখতে যাবে, কারণ একটা সিনের জন্য তো নিশ্চয়ই আমি বলবো না যে পুরো সিনেমা আপনি দেখতে পারবেন না। সো দেয়ার ইজ একটা বা দুইটা সিন আমাদের এরকম আছে যেটা খুব বেশি না আর কি। হ্যাঁ, এবং কিন্তু ওটা যখন আপনারা সিনেমাটা দেখতে থাকবেন তখন একদম ঢুকে যাবেন আপনারা, তখন আপনাদের সিস্টেমটা করাতে ভালো হবে। এক্স্যাক্টলি, হ্যাঁ, এটা আরোপিত মনে হবে না আপনাদের কাছে। যে বললাম না, যে যখন গল্পটাতে আপনি ঢুকে যাবেন তখন ওখানে প্রত্যেকটা পরতে যেমন খুব সুন্দরভাবে একটা ফ্লো নিয়ে এগিয়ে যাচ্ছে। সেখানে যদি আমি যতটুকু আমার মনে আছে যে দুটো ফ্যামিলিকে আপনারা দেখতে পারবেন। সো গল্পটা আসলে যদি দেখা যায় যে শুধুমাত্র ভালো দিয়ে এগিয়ে যাচ্ছে, তখন হয়তো একটু বোরিং লাগতে পারে। তো তার জন্য আসলে একটু লবণ, একটু ভয়ানক কিছু আছে, সেটা ফিল্ম দেখলে বোঝা যাবে, সেটা এখন আমরা ডিসকাস করতে চাচ্ছি না আসলে। সো ওই একটু লবণ হচ্ছে গিয়ে ধরেন আমাদের একটু থ্রিলার, একটু সাসপেন্স, একটু ভয়ানক কিছু, যেটা আসলে একটু থ্রিল দিবে। প্রেম যেটা দেখানো হয়েছে, প্রেমটা আসলে সো কল কনভেনশনাল প্রেম না। এই প্রেমের বিষয়টা বা এই প্রেমের ভাষাটা মানুষ আসলে পছন্দ করবে বলে আমি মনে করি। খুবই সুইট, বাট দিন শেষে এটার পরিণতিটা যেটা হয়, এটা আমার কাছে মনে হয় যে এটাই পুরো সিনেমাটাকে ওলটপালট করে দেবে। এটাই আমরা আসলে বলতে চাচ্ছি।